আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের আবারও অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকের সকালটার ওয়েদারটা খুবই সুন্দর, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা রোদ বার হয়েছে। তো ওয়েদারটা খুবই সাধারণ সুন্দর, শীতকালের মতন। তো শীতকাল বলতে গেলে পড়েই গিয়েছে, যদি বলা কারণটা হচ্ছে ভোরের বেলার দিকে একটু হালকা হালকা ঠান্ডা ভাব লাগে, আর এই সকালবেলা উঠেছি ঘুম থেকে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, সেই জন্য বললাম। তো শীতকাল কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও, কিন্তু শীতকাল আমার খুব ফেভারিট। শীতকালের সময় আমার সব মৌসুমের থেকে আমার শীতকাল ভালো লাগে, কারণ শীতকালের সময় খাই দাই করে শুয়ে বসে সমস্ত কিছু করে আরাম আছে। তো আজকের রোজের মতন ডেলি তোমাদের কাছে এই নিজের জীবনযাপন আবারও শুরু করছি। দেখো, এই সকালবেলা এই বাসন পেলা নিয়ে বসে পড়লাম। তো ডেলি রুটিন আছে আমার, বাসন পেলা ধুতে হবে। এখন তো তবু শীতকাল পড়েনি, গরমকাল রয়েছে, তবু বাসন পেলা ধুতে অতটা কষ্ট হয় না। তো বাসন পেলা ধুয়ে নিয়ে এখানে এই আবারও এই জামা কাপড় মেলে দিলাম। এই যে গতকাল আগে দুপুরবেলা গা ধুয়েছিলাম, সেই কাপড়টা আর ধোয়া হয়নি, শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য আর ধুতে পারলাম না। তো এই জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি ধুয়ে নিয়ে। এখানে আমাদের ব্যালকনি মতন রয়েছে। তো সকালবেলা বর ঘুম থেকে তুলে দিল, বলল কাজে বসতে হবে, সেই জন্য ঘুম থেকে উঠে গেলাম। তো দেখছি এখন কারেন্ট অফ, আর আমার বাচ্চার দাদির সাথে যাচ্ছে দোকানে পুরি আনতে। আর এখানে আমি চা করে এখন বসে রয়েছি, আর ম্যাওটাও খাবার জন্য ম্যাও করছে। তো যখনই দেখেছি প্রতিবারের মতন, যখনই সকালবেলা ঘুম থেকে উঠবো দেখবো কারেন্টটা ঠিকই অফ হয়ে যায়। তো সত্যিকারের কথা, রাত্রিবেলা করে ঘুমোলে তো আর সকালবেলা উঠতে একটু ইচ্ছে করে না, আর বিশেষ করে শীতকাল। পুরি এনেছো? খাবে? কই দেখি, কার সাথে গেছিলে? হ্যাঁ, তো চলো খাওয়া হবে, চলো। হলুদ দাদা খা। তো চা পানি খাওয়ার পরে এখানে দেখো ইঁদুর 3টে বাচ্চা তুলেছে, কত সুন্দর দেখাচ্ছে তাই না? কত ছোট ছোট হাত পা না, তো কত দারুণ দেখাচ্ছে ইঁদুরের বাচ্চাগুলো। তো এখানে বাচ্চারা ইঁদুর বাচ্চা দেখে ওরা খুবই একদম খুশি হয়ে গিয়েছে। তো এখানে ননদ একটা গাছের পেঁপে দিয়েছিল, বললো ভাবি মাছ দিয়ে রান্না করবে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা নিয়ে এসছে কুমড়ো। তো আজকে দেখি কি রান্না করা যায়। তো কুমড়োটা রান্না করবো না, তোমাদের দাদা মাংস এনেছিল, তো কুমড়োটা রান্না করলাম না, বললাম রেখে দিই, কুমড়োটা গতকাল আগে রান্না। আজকের সিম্পলের মধ্যে করব হচ্ছে যে পেঁপে ঘন্ট করব, আর এখানে চা বসিয়েছি আর ডিম আলু রান্না করব। বলি মাংসটা রেখে দিয়ে 1-8 দিন হবে কোনে, আজকের নিরামিষের মধ্যেই চালিয়ে নিই। তো ভেবেছিলাম আলু ভর্তা করব আর এই পেঁপেটা ঘন্ট করব। তো ভাবলাম ডিমটা রান্না করি। তো এখানটা আমি ডিমের আলু কষিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার ডিম আলু রান্না খেতে ভালো লাগে, কার ভালো লাগে জানি না, মানে আমার কার ভালো লাগে জানি না, মানে আমার বর খেতে চায় না। তো এখানে আমি 5খানা ডিম নিয়েছি, তো 5খানা ডিমটা নিয়ে রান্না করে নেবো। তো এখানে মেয়ে দেখো আবার এখানে কত অন্যায় করছে, ও ডিম খেয়েছিল আর বালিশগুলো টাপের ওপরে দিয়ে কি করছে, বালিশের কভারগুলো খোলা রয়েছে, আর এখানে ও নিজের পিছনটা ঝেড়ে নিল। আর আমি এই রান্না হয়েই গিয়েছে ডিম আলু। তো রান্না করে নেবার পরে আমি এবারে কাজে বসবো, কারণ অনেকটা কাজ রয়েছে, প্রচুর কাজ রয়েছে। আর এখানে ডিম আলুর তরকারি আমার কমপ্লিট। আর সত্যিকারের কথা, ডিম আলু রান্না আমার খেতে অনেকটাই ভালো লাগে, আমার ফেভারিট খাবার। কার ভালো লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর গ্যাসের অবস্থা দেখো কি হয়েছে। আর তোমাদের কাছে অনেক অনেক করে অনুরোধ করছি, প্লিজ প্লিজ বন্ধুরা, যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখন দেখো খাওয়া দাওয়া হয়নি, বাইরে একটু বেরিয়েছি। তো এই বাইরে বেরিয়ে এই দেখো ওয়েদারটা কতটা ভালো, রোদ হয়েছে, আর এই ডালিম গাছ রয়েছে, তো এই ডালিম গাছগুলোকে তুলে নেবো। আর অনেক দিন বাদে এইগুলো শুকনো হয়েছে, ভালো লাগছে। আর এইগুলো দেখো ফেটে ফেটে গিয়েছে। তো এখানে এখনও খাওয়া দাওয়া তো হয়নি, কারণ একটা কাজ ছিল, সেই মেশিনে কাজটা করে নিয়েছিলাম। আর এইগুলো শুকনো হয়ে গিয়েছে, এইগুলোতে পরে ভাবছি ধনেপাতা গাছের চারা আনবো। শীতকালের সময় ধনেপাতা খুব সুন্দর হয়। আর এই ডালিম গাছগুলোকে একজনাদের বাড়িতে দেখেছিলাম যে ডালিম গাছগুলো টাপের মধ্যে বসিয়ে খুব সুন্দর হয়েছে, ডালিম গাছে আবার ফুলও ফুটেছে। তো ডালিম গাছে কানাইছি রাখবো না, কারণ আমাদের বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, তোমরা তো জানো, তোমাদের সাথে শেয়ার করেছি যারা আমার ভিডিও দেখো।
যে আমার মেয়েকে একটা বড় বিছে কামড়িয়ে নিয়েছে, আল্লাহ না করুক ওইটা যদি অন্য কিছু বিষাক্ত জিনিস থাকতো তাহলে আমরা কী যে করতাম তার কোনো ঠিক নেই। বাঁচানেওয়ালা মালিক ওপরওয়ালা। তো এই পুঁই শাক গাছগুলোকেও খেয়ে নেবো শীতকালেতে শুকো মাছ দিয়ে। আর এখানে দেখো আমাদের টাইম কল দিয়েছিল, টাইম কলটা এরম মুখটা বেঁধে দিয়েছি, কারণ এর মধ্যে পোকামাকড় মানে ঘর করে নেবে, সেই জন্য পোকামাকড়ের বাসা হবে। আর এখানে দেখো কদু গাছ উঠছে পুঁই শাকের সাথে লটিয়ে লটিয়ে। তো এই পুঁই শাকগুলোকেও খেয়ে নেবো মিচড়ি হলে পরে। তো এখন এই দেখছি যে দেখো কদু গাছটা অবশ্যই হাফ মরে যাচ্ছে, জানি না হবে কি হবে না। পরে এখানে দেখো এই কদু গাছের মধ্যে আমি একটু মাটি দিয়ে দিচ্ছি, যাতে কদু গাছের গোড়াটা মাটিটা গেলে একটু ভালোভাবে যেন হতে পারে। কারণটা এমনই হচ্ছে যে কদু গাছ তো খুব সূক্ষ্ম গাছ হচ্ছে, সেই কারণে। আর এই মাটিগুলো জলা থেকে এনে আমি আর আমার মেয়ে ফেলেছিলাম, এর মধ্যে শাশুড়ি কদু গাছ দিয়ে দিয়েছিল, তো কদু গাছ বের হয়েছে। তো এখন এই হাতটা ধুয়ে নিই, হাতটা নোংরা, এই কাপড় চোপড়টা ধুয়ে নিই, কারণ এই সময় ধুয়ে দিলে তবুও শুকনো হয়ে যেতে পারে, শুকনো না হলেও কোনো ব্যাপার নেই। তো এখানে এই কাপড় চোপড় ধুয়ে নেওয়ার পরে এই ডালিম গাছটাকে তুলে নিলাম মাটির সমেত, এই দুটোকে একসাথে দিয়ে বসিয়ে দেবো। আর এই বাটির মধ্যে পেঁপে গাছের চারা রয়েছে, পেঁপে গাছের চারা মানে দানা রয়েছে, এটাকে বসিয়ে দেবো। তো চলো গিয়ে বসানো যাক, দেখাই যাক। ডালিম গাছটা বসিয়ে দেবো, অবশেষ হয় কি না হয় দেখাই যাক। তো এখন এই টাপের মধ্যে এই ডালিম গাছগুলোকে বসিয়ে দেবো। আর আমাদের এইগুলো এখনও কোনো কমপ্লিট হয়নি, তো ডালিম গাছ এই বসিয়ে দেবো মাটিগুলোকে খুলে খুলে, কারণ এতে টাপে এখনও মাটি দিতে লাগবে। টাপ আমাদের মাটি তোলা রয়েছে, মাটি কেনা হয়েছিল, তোলা রয়েছে। এখানে আবার কি একটা চারা গাছ বের হচ্ছে, কি গাছ বার হয়ে দেখা যাবে। তো এখানে আমি মাটিগুলোকে খুলে বসিয়ে দিই। তো ডালিম গাছ একজনাদের বাড়িতে দেখেছি খুব সুন্দরভাবে হয়ে রয়েছে, অনেক কটা ডালিম গাছ ছিল, বন্যার জলে সব নষ্ট হয়ে গিয়েছে। তো দেখাই যাক, টাপে বসিয়ে যদি হয় তো ভালো হবে। আর তোমাদের কাছে অনেক অনেক করে রিকোয়েস্ট করছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো দেখো কোনো মানুষ আশা নিয়েই এখানে আসে এই প্ল্যাটফর্মে কাজ করতে, সব মানুষের একটা আশা থাকে। তো সেই আশা নিয়ে আমিও তোমাদের মাঝে চলে এলাম। আমি জানি না কত দূর আমি তোমাদের মনের মধ্যে জায়গা করতে পারবো কি না পারবো, আমার তো মনে হয় না তোমাদের মনের মধ্যে আমি জায়গা করতে পারবো, কারণ আমি এতগুলো ভিডিও ছেড়ে দিয়েছি, সেরকম রেসপন্স আমি কিন্তু ভালো পাইনি বন্ধুরা। তো তোমরা যদি চাইলে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারবে, আর তোমরা যদি না চাও কাউকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তো সেই যাই হোক, এখানে আমি গাছগুলোকে বসিয়ে দিই। তো এখানে আমি গাছগুলো বসিয়ে নিচ্ছি পেঁপে গাছের দানার। অনেক দিনের আমার ইচ্ছে রয়েছে যে আমি একটা পেঁপে গাছ বসাবো, তো আমার সেরকম জায়গা জমি নেই বলে আমি পেঁপে গাছগুলো বসাতে পারি। তো এখানে যদি চারা গাছগুলো থেকে মানে এই দানাগুলো থেকে পেঁপে গাছ বার হয়, চারা গাছ বার হয়, তাহলে আমি অন্য জায়গায় অন্য ব্যবস্থা করব আবারও। তো এখানে লেবু গাছটা বসিয়েছিলাম, লেবু গাছে যেরকম লেবু গাছ সেরামই রয়েছে। তো এখানে এই মাটিগুলোকে খুলে নিয়ে পেঁপে গাছের দানাগুলোকে দিয়ে দিই, তো দেখাই যাক কীরকম কী বার হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই খুলে নিচ্ছি, ছুরিটা আমার ভেঙে গিয়েছে, তো এই খুলে নিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে দেখো পেঁপে খেয়েছিলাম, পেঁপের দানাগুলো পেকে গিয়েছে, তো ভাবলাম দানা বসানো যাক, দেখি গাছ বার হয় কিনা। আর সত্যিকারের কথা পেঁপে গাছ আমার থাকলে না, পেঁপে গাছে পেঁপে হয়ে থাকলে আমার খুব ভালো লাগে, সেই জন্য তো পেঁপে গাছের দানাগুলোকে এরম করে ছড়িয়ে দিচ্ছি, দেখো এই ছড়িয়ে দিচ্ছি। তো ছড়িয়ে নিয়ে দুটো পেঁপের দানা, একটা আমার ননদ দিয়েছিল, সেই পেঁপেটাও পেকে গিয়েছিলো। আর গতকাল আমি পেঁপে কিনেছিলাম, সেই পেঁপেগুলোরও দানা রয়েছে, তো সব মিক্স করে এখানে এই বসিয়ে দিচ্ছি। তো পেঁপে গাছ দেখাই যাক কিরম কি হয়। আর আমার অনেক দিনের ইচ্ছা যে আমার এরকম একটা গার্ডেন থাকবে, তো সেরকম শখে কিন্তু সেরকম কিছু করা হয়নি। তো সে যাই হোক না কেন, আল্লাহ পাক চাইলে সমস্ত কিছু হবে। আর এখানে গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি, অনেক দিন ধরে বৃষ্টির জলে পানি ছিল, সেই জন্য আর গাছগুলোতে পানি দেওয়া হয়নি। তো এই বিকেলবেলা এখন পানি দিয়ে দিচ্ছি। এখন অবশেষে আমার ভাত খাওয়া হয়ে গিয়েছে, ভাত খাওয়ার পরে এই কাজগুলোকে করছি আমি। এখন বাজে প্রায় 4:30 মতন। তো সমস্ত গাছগুলোকে পানি দিয়ে দিলাম, তো পানি না দিলে হয় না। আর অ্যালোভেরা গাছে আমি পানি দিই না, কারণ অ্যালোভেরা গাছে পানি দিলে অ্যালোভেরার গাছের গোড়াগুলো সব পচে যায়, সেই জন্য। তো সমস্ত গাছগুলোকে আমি পানি দিয়ে দিলাম এখন। তো আজকের ভিডিওটা এখানে এই অবধিই থাকবে। আর এই দেখো ছাদ আমার কীরকম কত বড়, আর আমাদের আশেপাশে সব জলা। এখন এইগুলো কমপ্লিট করা হয়নি, কমপ্লিট করতে অনেকটাই বাকি রয়েছে। তো তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন এইগুলোকে গুছিয়ে উঠতে পারি।
তো কাজের চাপে কয়েকদিন ধরে ভিডিও করা হচ্ছিল না, যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ কিছু মনে করবে না আর পাশে থেকো। তো ভাত খাবার বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি বিকেলবেলা। এরপরে সন্ধে হয়ে গেলে ঘাটে আসলে পোকামাকড়ের ভয় লাগে, কারণ ঘরেতে একটা দুর্ঘটনা তো ঘটেই গিয়েছে, তোমরা জানো অবশ্যই যারা আমার ভিডিও দেখো। তো এখানে বাসন পেলাগুলো ধুয়ে নিই। তো ধোয়ার পরে এখন এই যাচ্ছি কলেতে, এই মেয়ে গা ধোবে, গা ধোয়ার পানি আনতে। তো এখানে আমাদের দেখো মেন রাস্তাতে আমাদের কতটা জল উঠে গিয়েছে। তো চলো কলের পানিটা নিয়ে আসি। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি অল্প মতন শেয়ার করি। তো আমাদের এখানে এই হচ্ছে স্যালো কলের পানি টাইম টু টাইম দেয়, 2 টাইম দেয় পানিগুলো, এক সকালে দেয় এক বিকেলে দেয়। তো সকাল 6টা থেকে 10টা 11টা পর্যন্ত দেয়, আর বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত দেয়। তো এখন কল পুরোটাই ফাঁকা রয়েছে, আমি এই ডাবর বসিয়ে নিলাম। এই পানিটা অবশ্যই আমরা খাই না, শুধু আমার ছোটো মেয়েকে গা ধোয়ানো হয়, কারণ ওর চামড়ার প্রবলেম, স্কিনের প্রবলেম, সেই জন্য ওকে আমরা পুকুরের জল ব্যবহার করাই না। তো আজকের ভিডিওটা এই অবধি, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো এখন এখানে হচ্ছে একটি খেলা, আর ও এখন জুস খাচ্ছে, ওর বাবুটাকে শুইয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মনি বলে দাও সাবস্ক্রাইব করতে। বলো লাইক করো। লাইক করো। হুম।